হ্যালো বন্ধুরা, তোমাদের দীর্ঘদিনের অবসান কিন্তু হয়ে গেল আন্ত। কারণ তোমরা দেখে থাকবে যে ইউটিউব চ্যানেল সাকসেস বাজে কিন্তু ক্রমাগত ডাব্লিউবিএসএসসির উপর বেস করে জিকেজিএস এবং ম্যাথের ক্লাস কিন্তু রেগুলার বেসিসে চলছিল। তো আজ থেকে শুরু হচ্ছে তোমাদের ইংরেজির সাফার। তো চলো কী করে তোমাদের এই সাফারকে অতি সহজ করা যায় সেটা নিয়ে আমরা চেষ্টা করব আজ। তো প্রথম দিন আমরা যেটা রেখেছি টপ 10 ইডম অ্যান্ড ফ্রেজ প্র্যাকটিস সেশন। ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যে সিলেবাস রয়েছে তার প্যাটার্নের উপর ভিত্তি করে আমরা ডেডিকেটেডলি লেগে পড়েছি তোমাদেরকে ফুল নাম্বার হাতে তুলে দেওয়ার জন্য। তো আর দেরি নয়, আর কোনো ইন্তজার নয়, ইন্তজার কা ঘড়ি ইন্তজার কা পাল হুয়া সমাপ্ত। তো আজ থেকে ইংরেজিকে কী করে আসান বানানো যায় তোমাদের সামনে সেটার চেষ্টা চলো শুরু করা যাক সবাই মিলে একবার। তো আজ যেহেতু টপ 10 ইডম অ্যান্ড ফ্রেজের কথা বলা হয়েছে, প্রথম স্লাইড বা প্রথম কোশ্চেন কী আছে সেটা আমরা একবার দেখে নিই। তো প্রথমে আমাদের সামনে চলে এসেছে আর রেড লেটার ডে। আর রেড লেটার ডে মিন্স অ্যান ইম্পর্ট্যান্ট ডে অর এ ভেরি স্পেশাল ডে। কিন্তু এই রেড লেটার ডেকে তুমি কী করে মনে রাখবে, কীভাবে ট্রিকি ওয়েতে তুমি তোমার জীবনের সঙ্গে এটাকে রপ্ত করে নেবে যাতে করে তোমাকে দ্বিতীয়বার ইয়াদ করারই ঝঞ্ঝাট না পড়তে হয়, ইজিলি তোমার মাইন্ডে এটা গেঁথে থাকে। আর রেড লেটার ডে তোমরা জানো ক্যালেন্ডারে আমরা দিন দেখে থাকি। ক্যালেন্ডারে দু ধরনের দিন দেখা যায়, কীরকম? একটা হচ্ছে রেড কালারে দেওয়া থাকে আর একটা ব্ল্যাক কালারে দেওয়া থাকে। রেড কালারের কোন দিনগুলো দেওয়া থাকে? যেগুলোকে আমরা সেলিব্রেট করি, যেগুলোকে আমরা উদযাপন করি এবং যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা আমাদের মানুষের জীবনে। যেমন ধরো রবীন্দ্রনাথ জয়ন্তী, নজরুল জয়ন্তী, নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। এগুলো কি ক্যালেন্ডারে কিন্তু হামেশাই কী কালিতে দেওয়া থাকে? রেড কালিতে দেওয়া থাকে এবং এগুলোকে আমরা স্পেশাল ডে হিসাবে ধরি এবং এগুলোকে সেলিব্রেট করি। তো চলো, রেড লেটার ডে মিন্স অ্যান ইম্পর্ট্যান্ট ডে, ওকে, আ ভেরি স্পেশাল ডে। নেক্সট, কাম টু দ্য নেক্সট কোশ্চেন। সি আই টু আই। সি আই টু আই মিন্স হচ্ছে বি ইন ফুল এগ্রিমেন্ট। আচ্ছা, হিন্দু ধর্ম মতে যখন বিয়ের কাজটা সম্পন্ন করা হয়, বর ও কনেকে কিন্তু একবার কি করা হয়, কোনো একটা পাতলা কাপড়ের নিচে আনা হয়। তাদের দুজনের মধ্যে কী হয় তখন? শুভ দৃষ্টি, যাকে বলে সি আই টু আই। তো শুভ দৃষ্টির মধ্যে দিয়ে তারা কী করে? শুভ দৃষ্টির মধ্যে দিয়ে তারা ফুললি অ্যাগ্রিমেন্ট করে নেয় একে অপরের সঙ্গে বাকি জীবনটাকে কাটানোর জন্য। তো সি আই টু আই মিন্স বি ইন ফুল এগ্রিমেন্ট। কাম টু দ্য নেক্সট স্লাইড। নেক্সট স্লাইডে আমরা দেখতে পাচ্ছি আ স্টোনস থ্রো অ্যাওয়ে, অর্থাৎ আট এ শর্ট ডিস্টেন্স। তোমাকে যদি বলা হয় একটা পাথরকে তুমি ছুঁড়ে মারো, সেটা নিশ্চয়ই তোমার দ্বারা খুব দূরে পাঠানো সম্ভব হবে না, শর্ট ডিস্টেন্সে সেটা ফল করবে। তাহলে আ স্টোনস থ্রো অ্যাওয়ে মিন্স অ্যাট এ শর্ট ডিস্টেন্স, অ্যাট এ শর্ট ডিস্টেন্স। কাম টু দ্য নেক্সট স্লাইড। আমরা দেখতে পাচ্ছি যে পরের স্লাইডটা কী আছে বা পরের কোশ্চেনটা কী আছে। তো চলো পরের কোশ্চেনটা একবার দেখে নিই। পরের কোশ্চেন যেটা রয়েছে, ব্রেক দ্য আইস, অর্থাৎ টু ইনিশিয়েট বা স্টার্ট এ কনভারসেশন। নেক্সট কোশ্চেন যদি আমরা আরেকবার দেখে নিই, সেটা দেখব কি, সেটা রয়েছে তোমাদের অ্যাট দ্য 11th আওয়ার, অর্থাৎ অ্যাট দ্য ভেরি লাস্ট মোমেন্ট। ঘড়িতে যদি আমরা দেখি 12টা ঘন্টা বা 12টা খোপ থাকে, তো এক একটা খোপের জন্য আমরা জানি 1 1 ঘন্টা। তাহলে এই 1 থেকে শুরু করে যদি আমরা 12 পর্যন্ত পৌঁছাতে যাই, 11 নিশ্চয়ই 12-র আগে, তো দীর্ঘ সময় পরিভ্রমণ করতে হয়। যেখানে যদি 12 থেকে 1-এর কথা বলি খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তাহলে অ্যাট দ্য 11th আওয়ার মিনস হচ্ছে অ্যাট দ্য ভেরি লাস্ট মোমেন্ট, অর্থাৎ কোনো কাজের একদম শেষ মুহূর্ত বা অন্তিম পর্যায়ে। তাহলে অ্যাট দ্য 11th আওয়ার মিনস অ্যাট দ্য ভেরি লাস্ট মোমেন্ট। পরের কোশ্চেন, ইন দ্য সেম বোট, বিগিন ইন দ্য সেম ডিফিকাল্ট সিচুয়েশন। ইন দ্য সেম বোট মানে কি? একই নৌকায়। তো একই নৌকায় যদি আমরা দুজন সাফার করি, আমি যে ধরনের ডিফিকাল্টি ফেস করবো তোমাকেও সেই ডিফিকাল্টি ফেস করতে হবে। নৌকা যদি বিপদে পড়ে তাহলে তো একজন আমি বিপদে পড়বো তুমি পড়বে না, এমন তো নয়, দুজনকেই সেম বিপদ দেখতে হবে। তাহলে ইন দ্য সেম বোট মিন্স বিং ইন দ্য সেম ডিফিকাল্ট সিচুয়েশন, অর্থাৎ পরিস্থিতি যাই হোক দুজনকে একই ধরনের পরিস্থিতি ফেস করতে হবে, সেম সিচুয়েশন ফেস করতে হবে। পরের প্রশ্ন, স্পিল দ্য বিনস মিন্স টু লিক দ্য সিক্রেট। যদি বিনকে ছাড়ানো হয় তাহলে তার ভিতরে যে সিক্রেট রয়েছে সেটা তো রিভিল হবে, প্রকাশ পাবে। তাহলে স্পিল দ্য বিন মিন্স টু লিক দ্য সিক্রেট, স্পিল দ্য বিন মিন্স টু লিক দ্য সিক্রেট। পরের কোশ্চেন, আ ফিশ আউট অফ ওয়াটার। ফিশকে যদি কী করা হয়, জল থেকে তুলে এনে উপরে রাখা হয়, তবে সে যে কমফোর্ট ফিল করে জলে, সেই কমফোর্টনেস কি তার থাকবে? তুমি বলবে না স্যার, সেটা তো থাকবে না। তাহলে একটা ফিশকে যদি আউট অফ ওয়াটার মানে জলের বাইরে নিয়ে আসে, তাহলে সে আনকমফোর্টেবল পজিশন ফিল করবে। তাহলে এই ফিশ আউট অফ ওয়াটার মিন্স অ্যান আনকমফোর্টেবল পজিশন। পরের কোশ্চেন যদি দেখা যায়, পরের কোশ্চেন কী রয়েছে, বি অল ইয়ার্স, অর্থাৎ ভেরি অ্যাটেন্টিভ অবলিক টু বি রেডি অ্যান্ড ইগার টু লিসেন। বি অল ইয়ার, মনে করো কোনো বিষয়ে তোমার সম্পর্কে কিছু বলা হচ্ছে আর তুমি সেটা আভাসই শুনতে পাচ্ছ, কিন্তু তোমার ইচ্ছা জেগেছে যেটা আমাকে পরিপূর্ণরূপে শুনতে হবে। তখন তুমি তোমার দুটো কানকে সজাগ করবে কি করবে না? বলবে হ্যাঁ স্যার, দুটো কানকে আমরা সজাগ করবো যাতে করে সেই কথাটা আমাদের কানে ঢোকে। বি অল ইয়ার্স মিন্স ভেরি অ্যাটেন্টিভ, অর্থাৎ কোনো কিছু শোনার ইচ্ছা এবং ইচ্ছার তাগিদে তোমাকে অ্যাটেন্টিভ থাকা। চলো পরের কোশ্চেন আমরা দেখি। পরের কোশ্চেন যেটা রয়েছে, পরের কোশ্চেনটা রয়েছে হচ্ছে আমাদের
অ্যাট অনস উইট এন্ডস, অর্থাৎ একজনের বুদ্ধি শেষ হয়ে যাওয়া, একজনের বুদ্ধি শেষ হয়ে যাওয়া। তাহলে উইট মানে বুদ্ধি, এন্ড মানে শেষ। একজন মানুষের বুদ্ধি কখন শেষ হয়? যখন আমরা পাজেলিং অবস্থায় হয়ে যাই, অর্থাৎ টু বি পাজেলড। অ্যাট অনস উইট এন্ডস মিনস টু বি পাজেলড। কাম টু দ্য নেক্সট। তো চলো, এই ছিল আজকের আমাদের টপ 10 কোশ্চেন, যেটা আমরা কী করলাম, যেটা আমরা জেনে নিলাম। তো এভাবে আমরা আমাদের ইংরেজি সিলেবাসটাকে টোটালি শেষ করব এবং তোমাদের হাতের মুঠোয় অর্থাৎ কবজায় নিয়ে আসবো কী করে ইংরেজিতে পূর্ণ নাম্বার তোলা যায়। তো আজকে আমরা যে কোশ্চেনগুলো দেখেছি সেগুলোকে এক নজরে আরেকবার দেখবো এবং সেগুলোকে কী করব, আমরা জাস্টিফাই করার চেষ্টা করব। তো প্রথম প্রশ্ন যেটা ছিল আমাদের, সেটা ছিল a red letter day. A red letter means an important day or a very special day. Come, see eye to eye means be in full agreement, অর্থাৎ চোখাচোখি। চোখাচোখিকে আমরা কীভাবে মনে করছি? শুভ দৃষ্টি। শুভ দৃষ্টিতে কী হয়? চোখে চোখ পড়ে এবং পুরো জীবনের এগ্রিমেন্ট হয়। এ স্টোনস থ্রো অ্যাওয়ে মানে পাথরকে দূরে ফেলানো যায় না, খুব শর্ট ডিস্টেন্সে পড়ে। তো এন স্টোনস থ্রো মিনস অ্যাট এ শর্ট ডিস্টেন্স। ব্রেক দ্য আইস। ব্রেক দ্য আইস মানে, ব্রেক মানে ভাঙা, আইস মানে কি? আইস মানে বরফ। তাহলে বরফ ভাঙা না, বরফ ভাঙা না। মনে করো তুমি আর তোমার বন্ধুর মধ্যে একটা বিস্তর দীর্ঘদিনের একটা সম্পর্ক চলছে, টানাপোড়েন চলছে, কিন্তু দুজনের মন দুজনের সঙ্গে আমরা জমিয়ে গল্প করবো, সে আগের মতো ঘুরবো ফিরবো, কিন্তু কেউ আমাদের কনভারসেশনটাকে শুরু করছি না। সেই মতো অবস্থায় তাকে বলা হবে ব্রেক দ্য আইস, অর্থাৎ টু স্টার্ট কনভারসেশন, কথা বলা শুরু করাটা তাকে বলে স্টার্ট কনভারসেশন। অ্যাট দ্য 11th আওয়ার, অর্থাৎ অ্যাট দ্য ভেরি লাস্ট মোমেন্ট। ইন দ্য সেম বোট, অর্থাৎ বিং ইন দ্য সেম ডিফিকাল্ট সিচুয়েশন। স্পিল দ্য বিনস মানে টু লিক দ্য সিক্রেট। এ ফিশ আউট অফ ওয়াটার মানে অ্যান আনকমফোর্টেবল সিচুয়েশন। বি অল ইয়ার্স মিনস ভেরি অ্যাটেন্টিভ, টু বি রেডি, টু ইগার, টু লিসেন। অ্যাট অনস উইট এন্ডস মানে টু বি পাজেলড। ওকে, এই ছিল আমাদের আজকের সেশন। তো সত্যি যদি তোমাদের সেশনটা ভালো লেগে থাকে তো আশা করবো প্রত্যেকে এটাকে শেয়ার করবে এবং দূর দূর তাক ছড়িয়ে দেবে, যাতে করে আমরা সকলের পাশে পৌঁছে যেতে পারি এবং তোমাদের সিলেকশনের সাহারা হতে পারি। থ্যাংক ইউ সো মাচ সকলকে।